হিমন্ত বিশ্ব শর্মার হলোটা কি? থামতেই চাইছেন না। এই তো সেদিন অসমের মহিলাদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলেন। এবার পালা কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের। ভয়ানকভাবে গগৈকে নিশানা করেছেন অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিশ্ব শর্মা প্রশ্ন তুলেছেন গৌরব গগৈয়ের 2 সন্তানের নাগরিকত্ব নিয়ে। একই সঙ্গে পাকিস্তানের স্বেচ্ছাসেবী সংস্থার থেকে বেতন নেওয়ারও অভিযোগ তুলেছেন গগৈয়ের স্ত্রীর বিরুদ্ধে। টানা 15 দিন গগৈ পাকিস্তানে ছিলেন বলেও অভিযোগ তাঁর। চুপ করে নেই গগৈও। তার পাল্টা প্রশ্ন, আমার স্ত্রীর বিরুদ্ধে শত্রু দেশের এজেন্ট হিসেবে কাজের অভিযোগ প্রমাণ করতে না পারলে আপনি কি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবেন? নিজের স্ত্রী ও সন্তানদের নিয়ে প্রশ্ন তোলার অনুমতি দেবেন? অসমে কয়লা মাফিয়াদের মারফত যারা কোটি কোটি বেআইনি টাকা ঘরে তুলেছেন তাদের কি অসম পুলিশ গ্রেপ্তার করবে? অসমে পঞ্চায়েত নির্বাচনের আবহেই জারি হেমন্ত বিশ্ব শর্মা গৌরব গগৈ দ্বৈরথ। গৌরব হেমন্ত বিরোধ এখন মোটামুটি যুদ্ধের আকার নিয়েছে। কংগ্রেসের সাংসদদের সন্তানদের ভারতীয় নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন হেমন্ত বিশ্ব শর্মা। শুধু তাই নয়, হেমন্তের দাবি এটা কোনো ফাঁকা আওয়াজ নয়, তার কাছে প্রমাণও রয়েছে। গগৈকে উদ্দেশ্য করে সমাজ মাধ্যমে হেমন্তের প্রশ্ন, আপনি 15 দিনের জন্য পাকিস্তান গিয়ে থাকলে তার উদ্দেশ্য জানান। ভারতে থাকলেও আপনার স্ত্রী পাকিস্তানের স্বেচ্ছাসেবী সংস্থার থেকে কেন বেতন নেন? আপনার স্ত্রী ও 2 সন্তান কি ভারতীয় নাগরিক নাকি তারা অন্য কোনো দেশের নাগরিক? গৌরব গগৈ 15 দিন পাকিস্তানত গৈ থাকি আহিছে। পাকিস্তানত কোনো টুৰিজিম প্লেচ নাই। তেওঁ 15 দিন কেনেকে থাকে, ক'ত গ'ল, অসমৰ ৰাইজক জনাব লাগিব। দ্বিতীয়তে তেওঁৰ ল'ৰা ছোৱালী 2টাই নাবালক, 2টাকে ভাৰতীয় নাগৰিক কৰি থোৱা নাই। মই ডাইৰেক্টলি কৈছো, তেওঁ যদি অসত্য হয়, মই যদি তেওঁৰ ল'ৰা ছোৱালী ভাৰতীয় নাগৰিক বুলি তেওঁ ক'ব পাৰে, মই মুখ্যমন্ত্রী আসনে এৰি দিম। হেমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন 10ই সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় প্রমাণ পেশ করা হবে। এদিকে পাল্টা হেমন্তকে আক্রমণ করে গৌরব গগৈও প্রশ্ন ছোড়েন রাজ্য মুখ্যমন্ত্রীর দিকে। সমাজ মাধ্যমে তার প্রশ্ন, আমার স্ত্রীর বিরুদ্ধে শত্রু দেশের এজেন্ট হিসেবে কাজের অভিযোগ প্রমাণ করতে না পারলে আপনি কি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবেন? নিজের স্ত্রী ও সন্তানদের নিয়ে প্রশ্ন তোলার অনুমতি দেবেন? অসমে কয়লা মাফিয়াদের মারফত যারা কোটি কোটি বেআইনি টাকা ঘরে তুলেছেন তাদের কি অসম পুলিশ গ্রেফতার করবে? একই সঙ্গে কংগ্রেস সাংসদের দাবি, পেহেলগাঁওয়ের ঘটনা থেকে নজর ঘোরাতেই তার বিরুদ্ধে সব অভিযোগ তোলা হচ্ছে। রাজ্যের 14 জেলায় পঞ্চায়েত নির্বাচন ঘিরে উত্তপ্ত অসমে মুখ্যমন্ত্রী বনাম সাংসদের টক্করে ব্যাপক উত্তেজনা রাজনৈতিক মহলে। কলকাতা টিভি।